পায়ের পেশিতে ক্র্যাম্প বা ব্যথা একটি খুবই কমন প্রবলেম। মাসেল ক্র্যাম্প হলে আমরা ওই পেশিতে মাসাজ করি, ঠান্ডা বা গরম সেঁক দিই কিংবা পেনকিলার মেডিসিনও খেয়ে থাকি। তাতে সাময়িকভাবে ব্যথার উপশম হয়। তবে কারো যদি প্রায়শই কাপ মাসেলে ক্র্যাম্প হয় তাহলে তার কারণ খুঁজে তার সমাধান করতে হবে। আসুন এখন জেনে নিই মাসেল ক্র্যাম্প কী কারণে হয় এবং তার থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। কিছু অসুস্থতা যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, থাইরয়েড প্রবলেম বা সায়াটিকা পেনের কারণে কাপ মাসেলে ক্র্যাম্প হয়। তবে এই ধরনের অসুস্থতা ছাড়াও সাধারণত যে কারণে মাসেল ক্র্যাম্প হয় সেগুলির মধ্যে আছে ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে জলের অভাব, জল কম পান করা কিংবা অতিরিক্ত ঘাম হওয়ার কারণে শরীর থেকে জল বাইরে বেরিয়ে গেলে শরীরে জলের অভাব দেখা দেয় এবং শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়, যার থেকে মাসেল ক্র্যাম্প হয়। তাই মাসেল ক্র্যাম্প প্রতিরোধ করতে হলে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। নাম্বার 2, এক্সেসিভ এক্সারসাইজ। অতিরিক্ত হাঁটাহাঁটি, ভারী কাজকর্ম কিংবা খেলাধুলো করলে ওই মাসেলের সেলগুলি গ্লুকোজ ব্রেকডাউন করে ল্যাকটিক অ্যাসিড ও এনার্জি তৈরি করে, ফলে সেই সময়ের জন্য আমরা শক্তি পাই। কিন্তু প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ওই মাসেলে জমে যায়, যার কারণে মাসেল ক্র্যাম্প হয়। তাই হঠাৎ করে অনেক বেশি খেলাধুলো বা এক্সারসাইজ না করে ধীরে ধীরে তা বাড়াতে হবে। 3 নম্বর কারণটি হলো ম্যালনিউট্রিশন বা অপুষ্টি। বর্তমানের ব্যস্ততা, ফাস্টফুড ও জাঙ্ক ফুডের যুগে আমরা বেশিরভাগ মানুষই খাওয়া দাওয়া করি কিন্তু পুষ্টির দিকে খুব একটা খেয়াল রাখি না। তাই বাইরের থেকে চেহারা দেখে ঠিকঠাক মনে হলেও বেশিরভাগ মানুষের মধ্যেই আছে নানান ধরনের ভিটামিন ও মিনারেলসের অভাব, যার থেকে মাসেল ক্র্যাম্প হয়ে থাকে। তাই প্রপার নিউট্রিশন পেতে খেতে হবে ব্যালেন্স ডায়েট, অর্থাৎ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের সাথে বেশি পরিমাণে খেতে হবে ফল ও শাকসবজি। নাম্বার 4, ক্যালসিয়ামের অভাব। শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলে যেমন বোন উইক হয় তেমনই উইক হয় আমাদের মাসেল, আর মাসেল উইক হলে যখন তখন ক্র্যাম্প হতে পারে। তাই মাসেল ক্র্যাম্পের হাত থেকে রক্ষা পেতে খেতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন তিল, চিয়া সিডস, আমন্ড, ছোলা, পালং শাক, ঢ্যাঁড়স, ফুলকপি ইত্যাদি। ক্যালসিয়াম নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে, প্রয়োজনে দেখে নেবেন। নাম্বার 5, ম্যাগনেসিয়ামের অভাব। হাড় ও মাংসপেশিকে মজবুত রাখতে ক্যালসিয়াম যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো ম্যাগনেসিয়াম। তাই শরীরে যদি ম্যাগনেসিয়াম কম থাকে তবে মাসেল উইক হয়ে যায়, আর যার থেকে মাসেল ক্র্যাম্প হয়। ম্যাগনেসিয়াম বেশি পরিমাণে পাওয়া যায় এমন খাবারগুলির মধ্যে আছে কুমড়োর বীজ, চিয়া সিড, আমন্ড, ক্যাজুনাট, সোয়াবিন, পালং শাক এবং কলা। নাম্বার 6, ভিটামিন ডি এর অভাব। মাসেল ক্র্যাম্পের অন্যতম একটি কারণ হলো ভিটামিন ডি এর অভাব। হাড় ও মাংসপেশি মজবুত রাখতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে ভিটামিন ডিও অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে যতই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খাওয়া হোক না কেন তা আমাদের কোনো কাজে লাগবে না, কারণ ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না। তাই মাসেল ক্র্যাম্প প্রতিরোধ করতে অবশ্যই ভিটামিন ডি শরীরে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। আমরা সবাই জানি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় কেবলমাত্র রোদ্দুর থেকে। তাছাড়াও অল্প পরিমাণে পাওয়া যায় কিছু সামুদ্রিক মাছ, ডিম ও মাশরুম থেকে। তাছাড়াও ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট পাওয়া যায়। ভিটামিন ডি নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারেন। নাম্বার 7, শরীরে পটাশিয়ামের অভাব। পটাশিয়ামের অভাবে আমাদের ব্লাড ভেসেলের মধ্য দিয়ে ব্লাড ফ্লো কম হয়, ফলে মাসেলে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই হয় না এবং মাসেল ক্র্যাম্প হয়। পটাশিয়ামযুক্ত খাবারগুলির মধ্যে আছে আলু, রাঙা আলু, বিট, পালং শাক, ব্রোকলি, অ্যাভোকাডো, তরমুজ, ক্যান্টালুপ, কলা এবং ডাবের জল। নাম্বার 8, আয়রনের অভাব বা রক্তাল্পতা। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে মাসেলে অক্সিজেন সাপ্লাই কমে যায়, যার থেকে মাসেল উইক হয়ে যায় এবং মাসেল ক্র্যাম্প হয়। আয়রন সমৃদ্ধ খাবারগুলি হলো চিকেন ও মাটনের লিভার, সামুদ্রিক ঝিনুক, ছোলা,
গুড়, বিট, পালং শাক, বেদানা, আমলকি, কিশমিশ, খেজুর ইত্যাদি। এই কারণগুলি সাধারণভাবে মাসেল ক্র্যাম্পের জন্য দায়ী। তাই প্রতিকারগুলি অনুসরণ করলে, অর্থাৎ এক কথায় পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেলে মাসেল ক্র্যাম্প থেকে রক্ষা পাওয়া যায়। আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।